হুজুররা ক্ষমতায় গেলে দেশ চালাতে পারবে না, তারা মানুষের উপর ন্যায় ইনসাফ প্রতিষ্ঠা করতে পারবে না, এরকম অনেকে বলে হুজুররা পরস্পরের ঝগড়াঝাটি খোঁচাখুচি করবে আর ন্যায় ইনসাফ প্রতিষ্ঠা করতে পারবে না। হুজুররা ক্ষমতায় গেলে যে মানুষের কতটা উপকার হবে, দেশের কতটা কল্যাণ হবে, আজকের এই ভিডিওতে আপনাদেরকে হাতে কলমে আমি প্রমাণ দিয়ে দিব। আপনারা ইতিমধ্যে জানেন যে বর্তমান যে ইন্টারিম গভর্নমেন্ট আছে, এই গভর্নমেন্টের মধ্যে একজন আলেম উপদেষ্টা আছেন, যার নাম হচ্ছে আফম খালেদ সাহেব। তিনি ধর্ম মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন, তাকে ধর্ম উপদেষ্টা বলা হয়। তো এই ধর্ম মন্ত্রণালয়ের জিম্মাদারিতে সরকারের অধীনে এবছর ৪,৯৭৮ জন মানুষ হজ করতে গিয়েছেন। তো ৪,৯৭৮ জন মানুষ হজ করতে যাওয়ার পরে তাদের থেকে সরকারিভাবে যে টাকাটা নেওয়া হয়েছে, এই টাকাটা থেকে আরও 8,28,90,000 টাকা ফেরত এসেছে। মানে এই টাকাটা খরচ হয় না, এটা কম লেগেছে। তার কারণ হচ্ছে কি, হাজী সাহেবগণ যে ঘরগুলোর মধ্যে ছিলেন সেই ঘরগুলোর ভাড়া ছিল কম, আর এই কম হওয়ার কারণে এই 8,28,90,000 টাকা রিটার্ন এসেছে, এই টাকাটা খরচ হয় নাই। তো ধর্ম মন্ত্রণালয় প্রেস ব্রিফিং করেছেন যে এই টাকাটা ৪,৯৭৮ জন হাজি যারা আছেন, যারা সরকারিভাবে হজ করতে গিয়েছেন, তাদের প্রত্যেকের ব্যাংক অ্যাকাউন্টে বা প্রত্যেকের কাছে পৌঁছে দেওয়া হবে। আগে পরে কি কখনো এরকম নিউজ শুনেছেন? সরকারিভাবে হজ করতে যাওয়ার পর তাদের টাকা রিটার্ন আসছে নাকি রিটার্ন আসে নাই? যদি কখনো রিটার্ন এসেও থাকে, কখনো কি আপনারা ঘোষণা এরকম আসতে দেখেছেন যে এই টাকাগুলো সরকারিভাবে প্রত্যেককে ফিরিয়ে দেওয়া হবে? আমার কাছে মনে হয় যে আপনারা এরকম নিউজ কেউ দেখেন নাই, আমার চোখে পড়ে নাই, বাকি হতেও পারে। বাস্তবতা কতটুকু সেটা আপনারা ভালোভাবে জানেন। তো আলেমরা যে ক্ষমতায় আসলে কিছু করতে পারবে না বা ন্যায় ইনসাফ প্রতিষ্ঠা করতে পারবে না, দেখেন এখানে ৪,৯৭৮ জন মানুষ, এই মানুষগুলোর মধ্যে যদি এই 8,28,90,000 টাকা আমরা ভাগ করে দেই, তাহলে একজন মানুষ 16,651 টাকার মতো পাবে। তার মানে একজন মানুষের বেসিক স্যালারি কিন্তু 10 থেকে 15,000 টাকার মধ্যে থাকে। তো একজন মানুষের এক মাসের বেতন সমপরিমাণ যেই টাকা ফেরত এসেছে, এই টাকাটা প্রত্যেকের অ্যাকাউন্টে ফিরিয়ে দেওয়া, এটা কি কম চ্যালেঞ্জের বিষয় আপনারা মনে করেন? যেই মানুষকে ফিরিয়ে দেওয়া হবে সেই মানুষের জন্য কি এটা উপকারী নয়? বহু উপকারী। এটা যাকে ফেরত দেওয়া হবে বা যার কাছে টাকা নাই, সে বোঝে এই 15 থেকে 16,000 টাকার কী মূল্য। তো যারা বলেন যে আলেমরা ক্ষমতায় গেলে কিছু করতে পারবে না বা ন্যায় ইনসাফ প্রতিষ্ঠা হবে না, দেখেন না যেই উদাহরণ আমাদের ধর্ম উপদেষ্টা আফম খালেদ সাহেব স্থাপন করেছেন, এরকম উদাহরণ কি আগে পরে আপনারা কখনো দেখেছেন? কেউ স্থাপন করতে পেরেছে? সরকারিভাবে যারা হজ করতে গিয়েছেন তাদের টাকা ফেরত এসেছে, আর সেই ফেরত টাকা সকলের মাঝে বন্টন করে দেওয়া হয়েছে, প্রত্যেক হাজিদের কাছে ফিরিয়ে দেওয়া হয়েছে, এরকম কি কোনো নিউজ আপনারা শুনেছেন? শোনেন নাই, এগুলো শুনবেন না। কারণ এই টাকাগুলো আসার পরে হয়তো সেখান থেকেই বিলি হয়ে যাবে বা সেখানে সরকারি হয়তো খাতেই পড়ে থাকবে। সাধারণ মানুষ যারা কষ্ট করে নিজের উপার্জিত টাকার মাধ্যমে হজে গিয়েছিলেন, তারা হয়তো আর ফেরত পায়নি। তো প্রিয় দর্শক, এই যে ধর্ম উপদেষ্টা আফম খালেদ সাহেব যে সিদ্ধান্তটা নিয়েছেন, এই সিদ্ধান্তটাকে আপনারা কিভাবে দেখছেন কমেন্টে জানিয়ে যাবেন। আর এই ভিডিওটি শেয়ার করে সকলের কাছ পর্যন্ত পৌঁছে দেবেন। যারা বলে যে আলেমরা ক্ষমতায় আসলে কিছু করতে পারবে না, তারা ন্যায় ইনসাফ প্রতিষ্ঠা করতে পারবে না, মানুষের হক বুঝিয়ে দিতে পারবে না, তাদের প্রতি উত্তরে এই ভিডিওটা অবশ্যই শেয়ার করে তাদের পর্যন্ত পৌঁছে দিবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।